হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের খুব দারুণ কিছু দেখাবো আর অনেক কিছু ভালো লাগবে তোমাদেরকে, তোমাদের কাছে ভালো লাগবে। আর জানো আজকে যেই জিনিসগুলি আমরা করব, সারাক্ষণ যা যা করব, যেগুলি দেখবো সেগুলি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থেকে দেখো কি করি আর কতটা মজা করি। এখানে বিশাল বড় একটা রাইড আছে, এই রাইডে আমরা উঠবো না কারণ এটা অনেক ভয়ঙ্কর একটা রাইড, এই রাইডে আমরা উঠতে পারবো না। তো আমাদের সাথে থেকো আর দেখো কি বড় বড় কুমির দেখেছো, আর বাচ্চারা কত মজা করে সেটাই দেখবে। তো থাকো আমাদের বাসায়, চলো দেখি ওরা কি করে। কিছু বন্ধুরা আমার মেয়েটা পাগলের মতো করতেছে, কুমিরের পেটে উঠে এখানে ওঠে আর দেখি সামনে কি আছে। আসলে এই জায়গাটা একটু নিরিবিলি টাইপের, এখানে রাত্রে 9টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। তো আমার কাছে মনে হচ্ছে এই সাইডে কি আছে, যেহেতু এসেছি তাহলে একটু দেখাই যাক। তো বাচ্চাকে নিয়ে আমি এই পাশটায় চলে এসেছি দেখার জন্য। আর আমার মেয়েটা খুব খুশি হয়ে গিয়েছে কারণ এই পাশটায় ছিল আবার অজগর সাপ, ওইখানটায় ছিল কুমির আর এই পাশটায় ছিল অজগর সাপ, না জানি অ্যানাকোন্ডা সাপ। আমি তো বলতে পারতেছি না, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা কি সাপ হতে পারে। তো চলো দেখি ওরা কি করে। বাচ্চারা অনেক খুশি হয়ে গিয়েছে, দেখেছো মানহা কি করতেছে, ও মা পুরো পাগলের মতো করতেছে, দেখেছো। আসলে বাচ্চাদেরই খুশি সবচেয়ে মানে ভালো লাগে, ওরা একটা জিনিস দেখলে খুশি হয়ে গেলে। দেখেছো কিভাবে চুমা দিতেছে, এটাকে আদর করতেছে, পাগলের মতো করতেছে, দেখেছো। তো চলো দেখি কি করে ওরা। দেখো এখানে একটা মা ও শিশুর একটা স্ট্যাচু তৈরি করেছে, তাও আবার ঘাস দিয়ে। এতটা ভালো লেগেছে, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, খুবই পছন্দ হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই জায়গার লাইটিংটা মনে হয় একটু নষ্ট, এর জন্য এই জায়গার লাইটিংটা জ্বালানো হয়নি, কিন্তু এতটা পরিমাণে ভালো লাগতেছিল যেটা বলার বাহিরে। দেখেছো কত সুন্দর। আসলে একটা মা তার বাচ্চাকে কিভাবে উপরে উঠাইছে, কোলে নিচ্ছে, সেটাই দেখানো হয়েছে। আর আমাদের এখানে বাচ্চারাও তো অনেক খুশি হয়ে গিয়েছে। আর ওরা দেখো কি করতেছে, চলো দেখি ওরা কি করে আর কোথায় যায়। বন্ধুরা ওই যে একটা দেখতেছো বার্থডে কেকের উপরে একটা মূর্তি, অবশ্যই কমেন্টে বলবে এটা কিসের মূর্তি। আর দেখো এটা কিসের মতো লাগতেছে, ওরা এই কেকের উপরে বসে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। আসলে বাচ্চারা অন্যরকমই খুশি হয়েছে, আমার মেয়েটা প্রচুর পরিমাণে খুশি হয়ে গিয়েছিল এই কেকের স্ট্যাচুর উপরে বসে। আর এখান থেকে আমরা দেখবো, যেহেতু এই সাইডটা ট্রেনের, তো ট্রেনে ওঠার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা আমাদের সাথেই থেকো আর দেখো কিভাবে ট্রেনটা এসে পড়েছে। তো দেখো আমাদের সাথেই থেকো, আমরা কি করি আমাদের সাথে থেকো।
অবশেষে যেহেতু ট্রেনটা চলে এসেছে আর এখান থেকে যে যাত্রীগুলি ছিল ওরা নেমে গিয়েছে, এখন আমরা উঠব। দেখি কিভাবে উঠি আর কতটা ভয় পাই, আর তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো। তো ভাবতেছিলাম যে একটু মাঝখানে বসবো, পরে ভাবলাম যে না, মাঝখানে বসলে আবার হবে না, কিছু দেখতে পাবো না, একটু সামনেই বসি, যেহেতু সিটগুলি ফাঁকা ছিল। তো আমি আর মানহা একবার মাঝখানে বসতে চেয়েছিলাম, এখন সামনে বসার চেষ্টা করব। তো আমাদের সাথেই থেকো, চলো দেখি কিভাবে ট্রেনটা চলে, চলো যাই। বাবু তুমি ধরো কিন্তু, হ্যাঁ হাত ভাঙা কিন্তু, এইভাবে ধরে রাখবা। হ্যাঁ না সারাদিন বুঝতে পারবো, মোবাইল পাইবে না। আল্লাহ বাবা করবো সবাই নামে দিতে আছে। বসো বসো, মানে বসো, ধরো কিন্তু। হ্যাঁ রেডি সেডি এন্ড গো। বেশি স্পিড চালাবেন না, একটু কম স্পিড, মানুষ কম কম। বন্ধুরা, আমরা যখন রাইডে বসেছিলাম আমি একটু ভয় পাচ্ছিলাম, আর দেখো এই জায়গার পরিবেশটা এতটা ভালো লাগার মতো, গাছ গাছালি দিয়ে পুরো ভরা, মনে হয় কি ট্রেনে, সত্যিকারই ট্রেনে উঠেছি। আসলে এটা সত্যিকারই ট্রেনই, এটা একটু বাচ্চাদের ট্রেন এই আর কি। যাই হোক, অনেক মজা করেছি, আমিও বাস্তবে সত্যিকার ট্রেনেও উঠেছি, তোমাদেরকে কয়েকবার সত্যিকার ট্রেনের ব্লগ ভিডিও দেখানো হয়েছিল। আর এখন আমরা যেই জায়গায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো, কিভাবে যাই আর কতটা মজা করি। আসলে কি এখানে উঠে একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ একদম প্রথমে বসেছিলাম। প্রথমে বসার কারণ হলো প্রথম থেকে মানে খুব সুন্দর করে দেখা যায়, ভিডিওগুলি হয় অনেক সুন্দর করে, এর জন্য প্রথমে বসার। আর আমার বাচ্চাটা দেখো কি করে, যেহেতু ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের সাথেই থেকে, দেখো কি করি আমরা, কতটা মজা করি। বন্ধুরা, যখন আলো থেকে অন্ধকারের ভিতরে যাই না, তখন একটু বেশিটা ভয় লাগে। আর একটা বিষয় কি জানো, যখন নিচে থেকে আমরা মানে উপর থেকে নিচে নামি তখনও অনেক ভয় লাগে জানো, এতটা ভয় লাগে। আর উপরে ওঠার সময় একটু ভালোই লাগে, প্রচুর ভয় পাচ্ছিলাম। আর অনেকটা কি বলবো, মনে হচ্ছে পাখির মতো উঠতেছি, এতটা পরিমাণে শরীর হালকা হয়ে যায় যখন উপর থেকে নিচে নামে। তো আমাদের সাথেই থাকো, দেখো কি করি আমরা, কত মজা করি।
মজা করলাম বন্ধুরা। যেহেতু আমরা অনেক মজা করেছি, অবশেষে আমাদের মানে ট্রেনটা থেমে গিয়েছে, আমরা এখন নেমে যাব। তো আমাদের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন আমাদের পাশে থেকে। আর নেক্সট ব্লগে আরও দারুণ কিছু নিয়ে আসবো, অবশ্যই তোমাদের পছন্দ হবে। তো আমাদের সাথেই থেকো। আর দেখো, আমার বাচ্চাটা কিন্তু প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, কান্নাকাটি করছে। আসলে ভয় এতটা আমার লাগেনি, ও ছোট দেখে মনে হয় ভয় পেয়ে গিয়েছিল। তো ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, পাশে থেকো। বন্ধুরা, আমরা যেহেতু এখান থেকে নেমে গিয়েছি, কেমন লেগেছে আজকের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের পাশেই থেকো। নেক্সট ব্লগে তোমাদের দারুণ একটা লঞ্চের ভাসমান রেস্টুরেন্ট, বড় শিপের রেস্টুরেন্টের ব্লগ ভিডিও দিব, অবশ্যই পাশে থেকো।